নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। চাপের মুখে অবশেষে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অখিলগিরি। মহিলা অফিসারকে শাসানি বিতর্কে অখিলগিরিকে ফোন করে নির্দেশ দেন সুব্রত বক্সী। কারামন্ত্রীকে ক্ষমা চাইতে নির্দেশ দেয় দল, কিন্তু কারামন্ত্রী তিনি রাজি হননি, আর সেই কারণেই তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদ থেকে ইস্তফা দিলেও কোনোভাবেই মহিলার কাছে ক্ষমা চাইতে রাজি নন কারামন্ত্রী অখিলগিরি। জীবনে কোনোদিন ক্ষমা চাইনি বলছেন অখিলগিরি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, চাপের মুখে কারামন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন, কিন্তু তিনি কোনোভাবেই সেই মহিলার কাছে ক্ষমা চাইতে রাজি হননি। দলের তরফে বারবার বলা হয়েছে ক্ষমা চাইতে হবে, কিন্তু তিনি পদ থেকে ইস্তফা দিয়েছেন। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একদমই, দেখো, আজ পৌনে 3টা নাগাদ সুব্রত বক্সী ফোন করেছিলেন অখিলগিরিকে এবং তিনি যেটা জানিয়েছিলেন যে মহিলা ফরেস্ট যে রেঞ্জ অফিসার রয়েছেন তার কাছে হয় তাকে নিশ্চয়ত্বভাবে ক্ষমা চাইতে হবে, নাহলে পদত্যাগ করতে হবে। এবং অখিলগিরি কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন এবং এই যে তিনি কিন্তু একটা মেলও লিখে ফেলেছেন, যদিও সেটাতে এখনো পাঠানো হয়নি। তিনি জানিয়েছেন যে আগামীকাল তিনি এই মেলের একটা হার্ড কপি তিনি নবান্নে জমা দেবেন এবং তিনি বলেছেন যে ওই মহিলা ফরেস্ট রেঞ্জ অফিসারের সাথে যে ব্যবহার তিনি করেছেন তার জন্য তিনি কিন্তু অনুতপ্ত হন। তিনি কিন্তু আরো বলেছেন যে তিনি এই জীবনে কিন্তু এখন অব্দি কারো কাছে ক্ষমা চাইননি এবং তাই জন্য তিনি কিন্তু ক্ষমা চাইবেন না। অর্থাৎ তিনি পদত্যাগটাকে শ্রেয় বলে মনে করেছেন এবং এই মর্মে কিন্তু আগামীকালকে তিনি নবান্নে একটি হার্ড কপি জমা দিতে চলেছেন। ধন্যবাদ তোমার সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আরো একবার, আচ্ছা, এই ঘটনাকে কেন্দ্র করে অখিলগিরি তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা। আপনি পদত্যাগ? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে একটা পদত্যাগ করে দিয়ে দেবো। আমি এতে কোনো অনুতপ্ত না। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত না, কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্য আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই। আপনাদের শোনালাম অখিলগিরি তিনি বললেন যে তিনি ক্ষমা চাইবেন না, কিন্তু তিনি পদত্যাগ করবেন। আর এরপর তৃণমূলের তরফে ঠিক কি বলা হয়েছে শোনাবো আপনাদের। সার্বিকভাবে দলের তাতে তার ইমেজ, যা আমাদের দলের যে ইমেজ, মুখচ্ছবি, সেটা কিছুটা হলেও খারাপ হয়েছে। আজকে দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্তে দলের সভাপতি সুব্রত বক্সী তিনি অখিলগিরি মহাশয়কে তিনি কমিউনিকেট করেন, তার সঙ্গে সংযোগ করে তাকে দুটি বিষয় বলেন। একটি বিষয় যে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সরকারি আধিকারিকের কাছে এবং তাকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সার্বিক সিদ্ধান্ত। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এই পদত্যাগের সিদ্ধান্তের পর আপনারা জানেন একটা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত সেটা মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ, তিনি সেটা গ্রহণ করবেন কি করবেন না এবং পরবর্তী ক্ষেত্রে সেটা রাজ্যপালের কাছে পাঠিয়ে দেওয়া হয়, তার এই সিদ্ধান্তের কথা। অখিলগিরির এই ইস্তফার পর বিজেপির তরফে শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের।
এই দেশে তো আইনের শাসন আছে। সরকারি অফিসারের বা সরকারি যে কোনো আধিকারিক কর্মচারীকে যদি তার কাজে বাধা দেওয়া হয়, তার জন্য ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে আদালত। দেশের নির্দিষ্ট আইন আছে। বলা হয়েছে সুব্রত বক্সী তাকে ফোন করে নির্দেশ দিয়েছেন, এবং সুব্রত বক্সীকে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত প্রবীণ সম্মানীয় নেতা, সাংসদ, কিন্তু তিনি বিচারপতি নন, তিনি তো আদালত নন। তিনি কি করে সিদ্ধান্ত নেবেন? তৃণমূল কংগ্রেস এইভাবেই চলেছে, এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তিনি ঠিক কি বলেছেন কারামন্ত্রীর এই ইস্তফার পর শোনাবো আপনাদের। আজকে নয়, অখিলগিরি নতুন নয়, অখিলগিরি এই অভ্যস্ত এসব কথাবার্তা বলতে, এবং দীর্ঘদিন ধরে বলছেন। তখন ইংরেজিতে একটা কথা আছে, নিপিন দা বার্ড। প্রথমেই যদি তাকে সতর্ক করা হতো তাহলে এই কথাগুলো বলতেন না। আসলে কজনকে বাঁচবেন বলুন তো? ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। এরকম অখিলগিরি কতজনকে শাস্তি দেবেন সুব্রত বাবু? সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দলে এরকম অখিলগিরিরাই ভর্তি। এরা মনে করে যে এটাই সংস্কৃতি, এটাই রাজনীতি, এটাই তৃণমূলের কালচার, তাই অখিলগিরিরা বাহবা পায়। আগে যদি আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আজকে মহিলা রেঞ্জারকে এবং বাংলার মহিলাদের অপমানিত হতো না।